আপনাকে প্রত্যেকটা কথা কান দিয়ে নয়, কলিজার থেকে শ্রবণ করতে হবে, ঠিক কিনা বলেন? সবাইকে বলবো কানটাও অ্যাক্টিভ করেন, মনটাও অ্যাক্টিভ করেন। আমি আয়াত ভিত্তিক তাফসীর শুরু করছি। আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর। Allah says in this ayah, desired to having a lot distracted you from the reality. আল্লাহ বলছেন অতিরিক্ত চাওয়ার লোভ, আরো চাই আরো চাই আরো চাই, এই স্বভাবটা মানুষকে গাফেল করে দিয়েছে, মানুষকে দুনিয়াতে মগ্ন করে দিয়েছে। খেয়াল করবেন, অনেক মাদ্রাসার ছাত্র আছেন, অনেক স্কুল কলেজের ছাত্র আছেন, তাফসীরের প্রত্যেকটা শব্দ বুঝে বুঝে শুনবেন। প্রথমেই আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ, এর মূল অক্ষর হচ্ছে লাহুন। আমি এখন হরফগুলো বলবো, আমি বলার পরে সবাইকে বলতে হবে। লাম, হা, ওয়াও। এবার আমার সঙ্গে বলেন সবাই, লাম, হা, তারপরে বলেন সবাই, তারপরে লাহুন। In Arabic it is called লাহুন। এই লাহুন শব্দের আমি তাফসীরে দুইটা ব্যাখ্যা পেয়েছি। এক, লাহুন মিন্স এন্টারটেইনমেন্ট, মজা, চিত্ত বিনোদন। যেমনটা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবুন। You have to know that the worldly life is nothing more than play and entertainment. আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, দুনিয়ার জীবনটা জাস্ট একটা খেল তামাশা ছাড়া আর কিছুই হতে পারে না, ঠিক কিনা বলেন? এক নাম্বার ব্যাখ্যা এইটা পেয়েছি। এই গ্রামের চাচাতো ভাইয়ারা, এই ড্রোন কি নতুন দেখলা জীবনে? কি সমস্যা? এদিকে তাকাও, ওইটা মরে যা, উল্টায় যা, তোমরা আমার দিকে তাকাও। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আব্বাজান সাউন্ডটা, আপনি মুরব্বী না, এখানে যুবক থাকতে হবে, যুবক ছাড়া আমাদের কথা কেউ বুঝবে না ভাইয়ারা। মুরব্বীকে যদি না হয় যুবক দেন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আমি ডিজায়ার সাউন্ডটা পাই নাই, মাফ চেয়ে নিচ্ছি এই বিষয়টার জন্য। আমি চেয়েছি টনটনের সাউন্ড, বারবার ঝ্যান 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 করেই যাচ্ছে। ঠিক করে দেন, ক্লিয়ার করেন। আর কতবার বলা যায়? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন লাহুন শব্দের দ্বিতীয় ব্যাখ্যা বুঝে নাও। লাহুন শব্দের দ্বিতীয় ব্যাখ্যা হলো, লাহুন মানে এমন একটা বিষয়, দেখেন এখানে অনেকগুলো যুবক এসেছে, আর বাহিরে ওই গেটে অনেকগুলো যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানতেছে, ওই পাশে বিড়ি টানতেছে। তো তারা চাইলে তাফসীর মাহফিলে বসে বিড়ি না টেনে ওয়াজ শুনতে পারত। তো তারা যেহেতু বিড়ি টানছে, তারা লাহুনের মধ্যে মশগুল হয়ে গিয়েছে। তাহলে লাহুন মানে কি? লাহুন মানে হচ্ছে এমন একটা বিষয় যেটা আপনাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে সরিয়ে দেয় এবং গুরুত্বহীন কাজে আপনাকে লিপ্ত করে দেয়। এটাকে বলা হয় আরবিতে লাহুন। আসুন আমি আমার জীবনের ছোট্ট একটা ঘটনা সবার সাথে শেয়ার করি। আমার জন্ম হচ্ছে খুলনায়, নাম শুনছেন আপনারা? খুলনা। এবং সেই দিন আমার মাহফিল ছিল খুলনার সাতক্ষীরা। আমি মাহফিলে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার মনে হলো, সাদা জুব্বাওয়ালা, বসো বসো বাবু, বসে পড়ো, বসে পড়ো। মনে হলো আমি বহুদিন যাবৎ ফল ফ্রুট খাই না, একটু ফল ফ্রুট খাওয়া উচিত। তা আমি গাড়ি থেকে নেমে গেলাম ফল ফ্রুট খাওয়ার জন্য। আমি নেমেই দেখলাম বিশাল বড় একটা শপিং মল, ওখানে ফুচকা আছে, পেঁয়াজি আছে, আলুর চপ আছে, ডিমের চপ আছে, সব আছে। আমি নামার পরে আমার জিহ্বায় পানি চলে আসছে ফুচকা খাওয়ার জন্য। তা আমি নেমেই ফুচকা খাওয়া শুরু করে দিয়েছি। খেয়ে দিয়ে সব বিল পেমেন্ট করে আবার গাড়িতে উঠে গেছি। and I was going to my program, সাতক্ষীরা যাচ্ছিলাম। হঠাৎ করেই মাথায় আসলো, কিরে
আমি তো নেমেছিলাম ফল কেনার জন্য, নামলাম কেন আর আসলাম কেন আর উঠলাম কেন? আমি তো পাগল হয়ে গেছি, আমি তো অনর্থক কাজে মশগুল হয়ে গেছি। তখন আমার এই লাহুন শব্দের তাফসীর বুঝে আসলো। দুনিয়াতে আপনি এসেছিলেন দুনিয়া কামাই করবার জন্য নয়, দুনিয়াতে আপনি এসেছিলেন আখিরাত কামাই করবার জন্য। কিন্তু দুনিয়া চাকচিক্য দেখে আপনি পাগল হয়ে গিয়েছিলেন, আর যখন মৃত্যু আপনার সামনে চলে এসেছে তখন আপনি বুঝতে পেরেছেন দুনিয়ার জীবনটা ছিল জাস্ট একটা তামাশার জায়গা, আখিরাতের জীবনটাই হচ্ছে আসল জীবন। ঠিক কিনা বলে? আর আমি মেয়েদের কথা কি বলবো, ওই পাশ থেকে আসার সময় দেখলাম অনেক কলিজার টুকরা মায়েরা বোনেরা বসে আছেন। এই আয়াত থেকে শিক্ষা নেন। অনেক মেয়েরা 3-4টা যুবককে নাকের ডগায় দড়ি দিয়ে এমনে 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 ঘোরায়। আমি আমার বোনকে বলবো, বোন আপনি বিয়ের আগে 5 ঘাটে পানি খাবেন, আপনার স্বামী 10 ঘাটে পানি খেয়ে আপনাকে বিয়ে করবে। আপনি চরিত্রহীন হলে আপনার স্বামী চরিত্রহীন হবে, আপনি চরিত্রবান হলে আপনার স্বামী চরিত্রবান হবে। ঠিক কিনা বলেন? আমি আফসোস করেই বলছি এবং বলতে আমার লজ্জায় মাথা নত হয়ে যায়। অনেক মেয়েরা বের হয়েছে আজকের এই বাংলাদেশে যাদের চাহিদা এত পরিমাণ বেড়ে গিয়েছে, জাস্ট একটা আইফোন 16 প্রো ম্যাক্স পর্যন্ত তারা কক্সবাজার পর্যন্ত চলে যায় দিনাজপুরের ভাই। এমন মেয়ে বলো তো আমার কাছে যুবক ভাইরা আছে না নাই? জোরে বলো সবাই, আছে না নাই? আশা রাখবো অন্তত দিনাজপুরে এমন মেয়ে নাই। না না, কথা থামো 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 থামো। এমন মেয়ে যদি থাকে আল্লাহ তাকে পরিপূর্ণ হেদায়াত দান করুক। পড়েন সবাই আমিন। এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, হাত্তা যুরতুমুল মাকাবির, এই দুনিয়ার চাই চাই স্বভাব শেষ হবে একদিন। আল্লাহ সেই দিনটা বলছেন যেই দিন তোমার লাশ 3.5 হাত মাটির নিচে দাফন হবে। সেই দিন তুমি বুঝবা দুনিয়ার জীবনটা ছিল জাস্ট একটা রঙ্গ তামাশা ছাড়া আর কিছুই না। এবার আসুন দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা করি। আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তুমি কবরকে সচক্ষে দেখবা, সেই দিন তুমি দুনিয়ার বাস্তবতা বুঝবা। এই মৃত্যু নিয়ে আমি যখন রিসার্চ করলাম আমি পেলাম যে মৃত্যু হচ্ছে মোট 2 প্রকার। সবাই আমার 2টা আঙ্গুল দেখবেন, আওয়াজ দিয়ে বলবেন। বলেন সবাই, মৃত্যু কয় প্রকার? আপনার আওয়াজ নাই, আপনাদের আওয়াজ পাই নাই। বলেন সবাই, কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? 1, the death of people those who perform the salah. Number 2 হচ্ছে the death of people those who do not perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মওত আসবে, তার দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে, তার দেহে থাকবে লম্বা একটা সাদা জুব্বা। মালাকুল মওতের মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি। মালাকুল মওত নামাজি যুবকের সামনে এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, হে প্রশান্ত আত্মা, আল্লাহর দয়ার দিকে মায়ার দিকে বের হয়ে আসো। এবার দেখেন তো আমার হাতে এইটা কি দিনাজপুরের ভাইরা? এবার সাউন্ডটা মোটামুটি পেয়েছে। এটার নাম কি দেখেন তো, এটা গোল না চারকোনা? জোরে কোন, গোল না চারকোনা? আল্লাহর হাবিব বলেছেন, কাফাম মিন নাকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহটাকে মালাকুল মওত ডান হাত দিয়ে কবজ করবে এবং রূহটা কবজ করার পরে চাদরের মধ্যে এমনে রেখে দিবে। চাদরটা ভাঁজ করবে এবং সোজা
আপনার রূহটাকে নিয়ে মালাকুল মউত ইল্লিয়িন তথা জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। এবার আসুন, বেনামাজির মৃত্যু কেমন হবে? ইসরে, এখানে অনেক যুবক তোমরা বসে আছো, আমি একটা কথা বলছি, আমার কথায় তোমরা রাগ কইরো না। অনেকের মোবাইল ফোন চেক করলে এখন দেখা যাবে ও মাহফিলে বসেই তার গার্লফ্রেন্ডের সঙ্গে এখানে চ্যাটিং করেছে, এখানে বসে বসে। এখানে অনেক যুবকের ফোন চেক করলে পাওয়া যাবে ওই যুবকটা টিকটকে অনেক উলঙ্গ মেয়ের নাচ ভিডিও দেখার জন্য ফলো দিয়ে রেখে দিয়েছে। এখানে অনেক যুবক আছে এমন, যেই যুবকের পকেট চেক করলে একটা বিড়ির প্যাকেট এখনই পাওয়া যেতে পারে। আসেন আমরা জেনে নেই বেনামাজির মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে। যে বিড়ি খায়, যে সুদ খায়, যে ঘুষ খায়, তার মৃত্যু কত বড্ড ভয়ঙ্কর হবে। আসুন আমরা জেনে নেই। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, আহা, এই বাচ্চারা গেলে যাও, নয় চুপ করে বসো, আওয়াজ দিও না। আচ্ছা, আব্দুল আলিম কোথায়? আব্দুল আলিম, আব্দুল আলিম কোথায়? নাই? আচ্ছা ঠিক আছে, কাউসার তুমি একটু আমার মুরব্বির কাছে যাও, মুরব্বিকে গিয়ে কানে কানে সব বুঝায় বলো। আমি বিশ্বাস করেন ভাই, পুরো বছরে এরকম বলার পরেও ঠিক হয় না, আমি জীবনেও দেখি নাই। এতবার করে বলছি সাউন্ড দুই পাশে টন টন হবে, একটু সুর দিয়ে ওয়াজ করবো, সাউন্ডই নাই। আজীব একটা অবস্থা। সুর মানে সুর বুঝাচ্ছি না, প্রত্যেকটা কথার তো একটা টাং আছে। কিছু কথা মাইক্রোফোন ঠিক থাকলে প্রত্যেকটা কথা মানুষের কলিজায় গিয়ে আঘাত করে, যে কিনা বলে। বেনামাজি মৃত্যু কেমন হবে আসুন আমরা জেনে নেই। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চেহারা। ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। নাম্বার 3, ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের পরীক্ষা। নাম্বার 4, ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। ইমানের পরীক্ষা কেমন করে করবে জানেন? আপনাকে বলবে, এই তোমার নাম এইটা না? হ্যাঁ আমার নাম এইটা। তোমার বাপের নাম এইটা না? বলছে হ্যাঁ এইটা। তোমার আব্বা কি বেঁচে আছে? বলবে না বেঁচে নাই, মারা গেছে। আমি কি তোমার আব্বাকে জীবিত করে দিব? বলবে কিভাবে সম্ভব? বলে আমি সব করতে পারি। মৃত ব্যক্তিকে সে সঙ্গে সঙ্গে জীবিত করে দিবে। জীবিত করার সঙ্গে সঙ্গে মানুষের সেন্স ঘুরে যাবে। মানুষ বলবে এটাই তো আমার রব, না হলে সে জীবিত কেমন করে করতে পারলো? নাউজুবিল্লাহ পড়লেন না? মৃত মানুষকে সে জীবিত করে ফেলবে, ইমানের ভেতরে খলল তৈরি করবে। আরে মানুষের ইমানটা দুর্বল হয়ে যাবে। রব তো এই তো আমাদের রব, এটাই তো আমাদের রব, ইমান নষ্ট হয়ে যাবে। ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা। নাম্বার 2, ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। বলবে এই তোমরা যদি আমাকে প্রভু হিসেবে মানো, অঢেল সম্পদ দিব, সুসলা শস্য শ্যামলা, তোমাদেরকে আমি ধান খেত দিব। যে মানবে তাকে সে জমি দিয়ে ভরায় দিবে, আর যে মানবে না পুরো এলাকাকে সে দুর্ভিক্ষ দিয়ে ভরে দিবে। মানুষ বলবে তাই তো, এই তো আমাদের স্রষ্টা, সম্পদ তো তিনি আমাদেরকে দেন। মানুষের ইমান নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? নাম্বার 3, ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের ফিতনা। দাজ্জাল সব কিছু জানবে, আগে কি ঘটেছে, পরে কি ঘটবে, এখন কি ঘটছে, সব সে বলবে। এমন কোন জ্ঞান নাই যে জ্ঞানটা দাজ্জালের থাকবে না। যা বলবেন কাট টু কাট সে উত্তর দিবে, জ্ঞানের ফিতনায় ফেলবে। 4, ট্রায়াল অফ পাওয়ার। দাজ্জাল 1 সেকেন্ডে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সফর করতে পারবে। দাজ্জাল যা বলবে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট হয়ে যাবে। দাজ্জালের ক্ষমতা দেখে মানুষগুলো পাগল হয়ে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটবে আর বলবে এটাই তো আমাদের স্রষ্টা, এটাই তো আমাদের রব। নাউজুবিল্লাহ পড়লেন না? এই 4টা ফিতনা থেকে কেমন করে বাঁচবেন এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা 4টা স্টোরি শেয়ার করেছেন। এবার আপনারা ওয়াজটা শুনলে আশা করছি ভালোও লাগবে, শিখতেও পারবেন। বলেন কয়টা ঘটনা? আপনারাও বলেন কয়টা? 4টা।
চারটা ঘটনা যে কোরআন থেকে জানবে তার ঈমানটা মজবুত হবে এবং সেই ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ পড়লেন না? এক ট্রায়াল অফ ফেথ, ঈমানের পরীক্ষা থেকে কেমন করে সে বাঁচবে এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা একটি ঘটনা উল্লেখ করেছেন। এটার নাম হচ্ছে আসহাবে কাহফ। আসহাবে কাহফ এটা হচ্ছে সেই ঘটনা যে ঘটনা জানলে ঈমানের ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন। যে সময় এই ঘটনা ঘটেছিল সেটা ছিল দাকিয়ানুসের যুগ। বাদশাহ দাকিয়ানুস সে ছিল পৌত্তলিক, মূর্তির পূজা করত, আল্লাহকে স্রষ্টা হিসেবে মানত না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিদায় নিয়েছেন, কয়েকশো বছর হয়ে গিয়েছে। দাকিয়ানুস ঘোষণা করেছে আমার এই রাজ্যে যারাই স্রষ্টাকে বিশ্বাস করবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বললেন না? ওই সময়ে যখন এত বড় একটা আইন জারি ছিল, 7 জন যুবক, যেই যুবক প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আমরা কোনো বাদশাকে মানি না, আমরা কোনো রাজাকে মানি না, আমরা ঈমান এনেছি একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই খবর যাওয়ার সঙ্গে সঙ্গে বাদশা দাকিয়ানুস এই 7 জন যুবককে ধরে নিয়ে আসছে। যুবকদের গায়ে জোশ সবসময় একটু বেশি হয়, আর যুবক যখন কথা বলে যদি তার ভেতরে ঈমান থাকে, খোদার কসম যুবক তার ঈমান বিসর্জন দিবে না, তার জীবনকে বিসর্জন দিয়ে দিবে। ঠিক না? বলছে কি খবর, তোমরা নাকি ঈমান এনেছো আল্লাহর উপরে? তোমরা কি জানো যে বিধানটা কি তোমাদের ক্ষেত্রে? পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আগেই সাবধান করছি, ভালো হয়ে যাও, ঈমান ছেড়ে দাও। 7 জন যুবক কি বলছে জানেন? বলছে তোর যা মন চাই তাই কর, গর্দান যাবে, ঈমান যাবে না। তো এখন যেই বাদশা সে বলছে বাবা তোমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। মানে তুমি তো আবেগে আছো, তোমার রক্ত গরম। ওই কক্সবাজারে দেখেছেন না আপনারা, একজন মেয়ে তার শ্বশুরকে হত্যা করছে, তো মাইরে ফেলছে একেবারে। তো বলছে যে তুমি তো দোষ করেছো। বলছে আমি কি বলেছি যে আমি দোষী না? তো তুমি কেন করলা? বলছে আমার আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। তো মাঝে মাঝে কারো দেখবে না আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। তো 7 জন যুবককে বলছে এই তোমাদের কিন্তু এখন আবেগ কাজ করছে, বিবেকে আসো, বিবেকে আসো, যাও তোমাদেরকে আমি 3 দিন সুযোগ দিলাম, নিজেকে শুধরে নাও। ছেড়ে দিয়েছে। 7 জন যুবক ফিরে আসছে। এখন তারা প্ল্যান প্রোগ্রাম করছে কি করা যায়। যদি ঈমান ছেড়ে দেই তাহলে তো কাফের হয়ে যাব, বেঈমান হয়ে মারা যাব। আর যদি আমি ঈমান ধরে রাখতে চাই আমাকে হত্যা করা হবে, তাহলে কি করা যায়? এবার 7 জন যুবক প্ল্যান করলো তারা দেশ ত্যাগ করবে, অন্য এক জায়গায় গিয়ে আশ্রয় নেবে। 7 জন যুবক বের হয়ে গেল। একটা গুহায় যখনই ঢুকবে পালানোর জন্য, আশ্রয় নেওয়ার জন্য, পেছন থেকে একজন কুকুর আসছে। বলেন এটার নাম কি? কুকুর। ওয়াকালবুহুম বাসিতুন দিরাইহি বিল ওয়াসিদ। কুকুর তাদের সঙ্গে জোর করে ঢুকে গিয়েছে। তারা যখন গুহাতে ঢুকেছে ভাই, খুবই অবাক করা একটা ঘটনা। যখন তারা ঘুমিয়ে গিয়েছে, ঘুমানোর আগে বলছে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো যে পুরো ইফসিস নগরীকে আমরা কালেমার পতাকা দ্বারা উড্ডীন করবো। সুবহানাল্লাহ পড়েন। এই দেশে কালেমার পতাকা উড্ডীন হবে, এই কথা দোয়া করে ঘুমায় গেছে। ওই একটা ঘুমে 7 জন যুবকের 309 বছর পার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ আপনাদের নাই? জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে হবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। 309 বছর ঘুমিয়ে পার হয়ে গিয়েছে। তো 309 বছর পার যখন হয়ে গিয়েছে, যুবক ঘুম থেকে উঠছে, আমি চোখ রে ওঠ, এত ঘুমাস কেন রে? ওঠ, তোরা অনেক ঘুমাইছিস। ও তো ভাবতেছে রাতে ঘুমাইছি, কেবল দিন হইল। কিন্তু কত বছর গেছে মাঝখানে? 300। উনি সুবহানাল্লাহ পড়ছেন, জোশ আছে, আবেগ আছে, ইটস ওকে ফাইন। আপনারাও সুবহানাল্লাহ পড়েন। কত বছর? এই দেখছেন জোশ খুবই কম, 300 কেটে গেছে। তো বলছে ঠিক আছে আমরা উঠেছি, তুমিও যাও, গিয়ে একটু খাবার নিয়ে আসো। আচ্ছা ভাই, আজকে আমার পকেটে যেই টাকাটা আছে 500 টাকার নোট, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, 300 বছর পরে গিয়ে যে আমার নোটটা সেম থাকবে, এটা কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? ইট উইল ডেফিনেটলি চেঞ্জ, এটা পরিবর্তন হবে।
তো যখন যুবক বাজারে রুটি কিনতে গিয়েছে, রুটির যে বিল পেমেন্ট করবে, এখন তো আমাদের বিকাশ আছে, রকেট আছে, নগদ আছে, আবার কার্ডও আছে, ঠিক না বলো যুবকেরা? তো যখন যুবকটা টাকা পকেট থেকে বের করে দিয়েছে দোকানদারকে, দোকানদার বলছে, আরে কিরে, এটা তো এই যুগের টাকা নয়, এটা তো কমপক্ষে অনেক যুগের আগের টাকা। এই টাকা তুমি কই থেকে পাইছো? তুমি নিশ্চিত গোপন খাজানার খোঁজ পেয়েছো? কোথায় সেই খাজানা বলো? ঝগড়া লেগে গেছে। এই ঝগড়া গড়াতে 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 বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। আর আল্লাহর খেলা কারে বলে দেখেন, আল্লাহ তাকে এমন একটা অবস্থায় ঘুম থেকে উঠিয়েছে যখন পুরো ইফসিস নগরী কালেমার পতাকা দ্বারা উড্ডীন হয়ে সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। বাদশাও মুসলমান, প্রজাও মুসলমান, রাজাও মুসলমান। এবার ওকে ধরে নিয়ে গেছে রাজার কাছে। তো রাজা দেখছে যে এই যে টাকাটা, এটা হচ্ছে বাদশাহ দাকিয়ানুসের যুগের সেই টাকার নোট, মুদ্রা। তখন সে বলল, তাই তো, এবার তোমরা এক কাজ করো, দাকিয়ানুসের যে নথিপত্র আছে বের করো। বের করা হলো। ইতিহাস ঘেটে বোঝা গেল 7 জন মোস্ট ওয়ান্টেড যুবক যারা হত্যার আদেশ জারি ছিল, তাই তারা পালিয়ে গিয়েছিল, তারা আর খুঁজে পাওয়া যায় না তাদেরকে। তারা হচ্ছে সেই 7 জন যুবক। বাদশাহ বললেন, তোমার কোনো টেনশন নাই, গোটা রাজ্যের মানুষ তোমার সঙ্গে আছে। সুবহানাল্লাহ পড়লেন না? যাও, তুমি তোমার ভাইদেরকে ডেকে নিয়ে আসো। এবার ওই যুবক তার ভাইদেরকে ডাকার জন্য গুহায় প্রবেশ করেছে। যখনই গুহায় প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে ওই ভাই সহ 7 জন যুবক ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ পড়েন। ওই জায়গাতেই তারা মারা গেছে। এবং মারা যাওয়ার পরে তাদের যেই গুহাটা ছিল, ওই গুহাটাকে বাদশাহ বিশাল বড় একটা মসজিদ নির্মাণ করে রেখে দিয়েছে, আজও আছে। সুবহানাল্লাহ পড়েন। তো এখন এই যে যুবক, 7 জন যুবককে আল্লাহ বোঝালেন যে এরা ইমানের জন্য সর্বোচ্চটুকু স্যাক্রিফাইস করেছে, বাট ইমানকে তারা ছাড়তে প্রস্তুত হয়নি। ঠিক না বলো যুবকেরা? আজও ইমানের পরীক্ষা যুবক তোমাকে দেওয়া লাগবে। আজও গোটা বিশ্বের দ্বার প্রান্তে নাস্তিকদের দুয়ার খুলে গিয়েছে। অনেক সময় নাস্তিকরা আমাদের নবী গালি দেয়, বলেন নবী নাকি নারী লোভী ছিল, তাই নাকি নবীজি আম্মা জানা আয়েশাকে মাত্র 6 বছর বয়সে বাল্য বিবাহ করেছে। নাউজুবিল্লাহ পড়লেন না? রংপুরের বাড়িতে আমি স্পষ্ট বক্তব্য দিচ্ছি, আমার কথা স্পষ্ট। তুমি আমাকে গালি দাও, সহ্য করব, বাপকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, আমার 14 গোষ্ঠীকে দাও সহ্য করব, বাট আমার নবীকে নিয়ে একটা টু শব্দ করবা, আমার গায়ে রক্ত থাকতে আমি এক মুহূর্ত বরদাস্ত করতে পারবো না। ঠিক না বল? এটা আমাদের ইমানি কথা, এটা আমাদের ইমানি জজবার কথা। প্রয়োজনে আমরা জীবন দিব, তবু নবীর ইজ্জতকে আমরা রক্ষা করে ছাড়বো। ঠিক না বলো যুবকেরা? তারা ইমানকে রক্ষা করেছে, আল্লাহ ইমানই মৃত্যুই নসিব করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? এখান থেকে শিক্ষা কি? এবার যুবকেরা, আব্বা জানরা খুব মনোযোগ, মেয়েরাও মনোযোগ দিবেন। অনেক মেয়ে দেখবেন বোরকাওয়ালি ভালো মেয়ে, কিন্তু বান্ধবী বদমাইশের হাড্ডি, এর সঙ্গে মিশে ওইও বদমাইশ হয়ে যায়। এত আস্থা ঠিক বলেন কেন আপনারা? এরকম আছে না? আছে না? মেয়েটা পর্দাশীল, ভালো মেয়ে, তোর বান্ধবী আবার জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। তো বলছে বান্ধবী, এই তো যুগ, এখনই তো সময় এনজয় করার, যা মন চাই এনজয় করে ফেল, ডু ফুর্তি, নো টেনশন, ডু ফুর্তি। তখন এই ফেতনায় পরে একজন পর্দাশীল মেয়ে তার বোরকাকে নষ্ট করে জিন্সের প্যান্ট পরে ঘুরে বেড়ায়। ঠিক না বলে? তাহলে ইমানকে বাঁচাবার জন্য ভালো সার্কেল লাগবে, ভালো বন্ধু লাগবে। তাহলে আপনার ইমানকে রক্ষা করতে সহযোগিতা করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে 1 নাম্বার হচ্ছে ট্রায়াল অফ ফেথ, ইমানের পরীক্ষা। 2 হচ্ছে ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদের পরীক্ষা। আজকাল তো কিছু লোক এমন আছে, রংপুরের ভাইয়ারা, ডোন্ট মাইন্ড, রাগ করবেন না, কিছু লোক দেখবেন সামান্য কয়েক টাকা হয়ে গেলে ওর পাটার মাটিতে পড়তে চায় না, এমন ভাবে আধখানা যে সালাম দিলে সালামের উত্তরটাও নিতে চায় না। না, রংপুরে এরকম নাই, অন্য জায়গাতে থাকতে পারে। আরে না, এই রংপুরে মানুষ ভালো মানুষ সবাই। যারা টাকার সম্পদের জন্য বাহাদুরি দেখায়, মাথায় রাখবেন ওই বাহাদুরকে আল্লাহ পথের ভিখারি বানাতে 1 মুহূর্ত সময় আল্লাহ লাগবে না। ঠিক কিনা? অহংকার করবেন না, অহংকার করবেন না। এদিকে শুনেন, জোশ কম, মনোযোগ দিয়ে শুনবেন।
2 নাম্বার ছিল সম্পদের পরীক্ষা। এটাকে বোঝাবার জন্য আল্লাহ তাআলা 2 জন বন্ধুর কথা বলেছেন। কয়জন বন্ধু? 2। আর তার দেহের পোশাক হবে কালো কুৎসিত, তার 2 চোখ হবে লাল টকটকে, এবং সেই মালাকুল মওতের ভয়ঙ্কর চেহারা দেখে, এটা তো সব সময় থাকে, পিছায় দেন একটু। আচ্ছা ঠিক আছে, থামো, আওয়াজ করো না। এসেই বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। বাড়াই দেন এবার, হে বেনামাজি, বের হয়ে আসো, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আসো। বলার পরে বেনামাজির রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে দৌড় দিবে, আরেকবার বাম দিকে দৌড় দিবে, আরেকবার পেছনের দিকে দৌড়ে পালিয়ে যাবে। এবার সবাই আমার বাম হাত দেখবেন, কেউ যেন বাদ না যায়। আজকে যা হয়ে যাক, ওয়াজ যেহেতু শুরু হয়েছে, দোয়া করেই আমরা বাসায় যাব, ঠিক কিনা বলেন? এই লাইট দরকার নাই, লাইট অফ করে দাও। বাম হাত মালাকুল মওত বেনামাজির রূহের দিকে একটা থাবা দিবে। যখন তার রূহটা এমনে টেনে হিচড়ে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর আযাব থেকে বাঁচায় দিক, পড়েন সবাই আমিন। এবার একটা প্রশ্ন করব সবাইকে, উত্তর হয়তোবা 80 ভাগেরও বেশি লোক ভুল দিবে। দেখা যাক উত্তরটা সঠিক পাওয়া যায় কিনা। বলেন তো সবাই, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? হ্যাঁ মাশাআল্লাহ। তোমার নাম কি? ফাহাদ। কবরে মোট প্রশ্ন 3টা নয়, মোট প্রশ্ন হবে 4টা। বলেন সবাই কয়টা? 4টা। এই যে যুবক বসেছ, এই ছেলে, তুই না বুঝতে তোর ঠ্যাং ভেঙে ফেলবে একেবারে। এই এবার তুমি বাড়ায় দাও, কলিজা তুমি বাড়ায় দাও। তুমি আমার মাইন্ডটা বোঝো ভাই, মাইন্ডটা বোঝার ট্রাই করো। তোমরা সাউন্ড সিস্টেম ঠিক রাখলে, আমার নিয়ম দেওয়া আছে 1 ঘন্টা, আমি 1 ঘন্টা নয় 1.5 ঘন্টা আজকে ওয়াজ করতাম, ঠিক কিনা বলে? কবরের মোট প্রশ্ন 4টা। 1, মার রব্বুক, বলেন তো আমাদের সকলের রব কে? আসতে নয়, বলেন জোরে, বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? আরে মিয়া জোরে কম সবাই মিলে, রবকে। 2 নাম্বার, ওয়ামান নাবিয়ুক আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? কবরে যাওয়ার পর একজন ব্যক্তির চেহারা দেখানো হবে আর বলা হবে, তুমি কি জানো এই ব্যক্তি তোমার কে হয়, কে ছিল? যারা নবীর সুন্নাহকে মেনেছে। আচ্ছা, আমার মুখে যে আমি লম্বা লম্বা দাড়ি রেখেছি, এটা কি আমাকে আনস্মার্ট লাগতেছে না স্মার্ট লাগতেছে? মাশাআল্লাহ। আনস্মার্ট না স্মার্ট? বলেন সবাই স্মার্ট। আমার কথা কি জানেন? যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সেই মেয়ে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা, দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি,
প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসুন 3 নম্বর প্রশ্ন, ওয়ামা দীন, গৌরব নিয়ে বলবো আমাদের ধর্মের নাম কি? গৌরব নিয়ে বলেন সবাই, নাম কি? আমাদের ধর্ম ইসলাম বলেই ভারতদেরকে আমরা ছাড় দিয়ে কথা বলি। একটা কথা বলছি, মাথায় রেখে দিবেন, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে ভারত, ইন্ডিয়া। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম তো আপনারা সবাই শুনেছেন, শুনেন নাই? আপনারা কি ভয় টয় পান নাকি? সাইদি হুজুরের নাম আপনারা সবাই শুনেছেন কি শোনেন নাই? সাইদি হুজুর বলতেন, আমরা ইসলামের হক কথা বললে, আমরা কোরআন থেকে তাফসীর করলে তোমরা আমাদেরকে গালি দাও 3টা গালি। 1 রাজাকার, 2 জঙ্গিবাদ, 3 তোমরা আমাকে গালি দাও মৌলবাদ। উনি বলতেন মৌলবাদ বলে যতই গালি দাও আমি সাইদি 2 পয়সাও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা সব আগাবাদী। এবার আমি সাউন্ড দেখতে চাই দিনাজপুরের যুবকদের, মুরব্বীদের, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আসতে না জবান, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। বাড়াবাড়ি বেশি কইরো না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি কইরো না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। অতএব যারা পায়তারা করছেন আবার ইন্ডিয়ার থেকে ঢুকে চট করে ক্ষমতার চেয়ারে বসে যাবেন, আমি তাফসীর মাহফিলে তাফসীরি করতে এসেছি, রাজনীতি করবার জন্য আমি আসি নাই। তবে একটা কথা বলে যাই, আগামীর বাংলাদেশে কোনো স্বৈরাচারকে ক্ষমতার চেয়ারে চুল পরিমাণ আমরা কেউ বরদাস্ত করতে পারবো না। ভুলে গেলে চলবে না, এটা দিনাজপুরের মাটি, এটা রংপুরের মাটি। যদি আগামীতে কোনো স্বৈরাচার আমার দেশের ক্ষমতার চেয়ারকে দখল করতে চায়, এই দিনাজপুরের মাটির থেকে একটা শহীদ আবু সাঈদ নয়, 2টা শহীদ আবু সাঈদ নয়, হাজার হাজার শহীদ আবু সাঈদ মাথায় কাফনের কাপড় বেঁধে বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য রাস্তায় নামতে বাধ্য হবে। হাত তুলে বলেন সবাই ঠিক কিনা? আমি যেটা বলবো এখানে ওয়েট আ মিনিট, একটু সময় দেন। এখানে অনেক বিএনপির লোক থাকতে পারেন, এটা আমি জানি। আমি বলছি বিএনপি আমাদের শত্রু নয়, জাতীয় পার্টি আমাদের শত্রু নয়। আমি বিএনপি বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, হেফাজত বুঝি না, চরমনায় বুঝি না, আহলে হাদিস বুঝি না, কওমি বুঝি না, আলিয়া বুঝি না, শর্ষিনা বুঝি না। আমার কথা একটা, আমার প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় হেফাজত নয়, প্রথম পরিচয় জামাত নয়, প্রথম পরিচয় জাতীয় পার্টি নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় শর্ষিনা নয়। আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। অতএব আমার দাবি হচ্ছে মোট 2টা। আমি এই 3 নাম্বার প্রশ্নের থেকে 2টা দাবি পেশ করে যাই। আবার কবে দেখা হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। 1, আগামীর বাংলাদেশে ভোট হবে, নির্বাচন হবে। মুসলমানদের একটাই কলিজার দাবি, কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে সেকেন্ড টাইম বাংলার মাটিতে আর কোনোদিন দেখতে চাই না। আমরা দেখেছি শেখ হাসিনা, আমরা দেখেছি খালেদা জিয়া, নারী ক্ষমতার চেয়ারে বসলেই পুরো দেশটাই ধ্বংসের দিকে চলে যায় দিনাজপুরের ভাড়া। 2 নাম্বার কথা,
আমি জানি অনেকের গায়ে লাগবে এই কথাটা, আমি যাওয়ার সময় নিরাপদ বোধ করব কিনা তাও আমি জানি না, তবে জীবনে এসেছি একবার, জীবন একবার, মরব একবার। কাপুরুষের মতো নয়, বীর পুরুষের মতো আমরা সবাই মরতে চাই। আমরা আগামীর বাংলাদেশে ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই। আমরা দেখতে চাই আমার দেশের প্রধানমন্ত্রী যিনি হবেন, তিনি যেমন ভাবে জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির পক্ষে বক্তব্য পেশ করবেন, আমার দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি এমন যোগ্যতা সম্পন্ন হবেন, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবেন। এবার বলেন তো, এমন প্রধানমন্ত্রী যদি বাংলাদেশের হয়, যিনি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখেন, তবে এই জমিনে সুদ থাকবে? আসতে বললেন কেন? সুদ থাকবে, ঘুষ থাকবে, টেন্ডারবাজি থাকবে, চাঁদাবাজি থাকবে। পুরো বাংলাদেশটা ইসলামের বাংলাদেশ হয়ে যাবে, কোরআনের বাংলাদেশ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, এই ফেরেশতা থামো, ওকে আর প্রশ্ন করতে চেও না। এবার ওকে 4 নাম্বার প্রশ্ন করে ছেড়ে দাও। ফেরেশতা বলবে, এই ভাই, তুমি এতগুলো উত্তর দিলা কেমনে? ওয়ামা ইলমু, হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, আমাদের সকলের জ্ঞানের উৎস একটা কিতাব। বলেন সবাই কিতাবটার নাম, একটু আওয়াজ দিয়ে বলেন সবাই কিতাবটার নাম। আল্লাহ বলবে, ফেরেশতা আর প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, আমার বান্দার কবরটাকে তোমরা এখনই জান্নাতের বাগান বানায় দাও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই হচ্ছে প্রথম 2টা আয়াতের তাফসীর। আচ্ছা, একটা বিষয় জানাতে চাই, আমি কিন্তু দোয়া হয়তো বা করবো না, কারণ আমার পরেও আলোচক আছে। সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত, ওয়াজ শেষ হয় নাই, সবাই 2 হাত তোলেন। আমি সবার থেকে একটা ওয়াদা চাই এখন, যেহেতু 1 ঘন্টা হয়ে গিয়েছে। আরে হাত উপরে রাখেন মিয়া, উপরে হাত রাখেন। আমার ওয়াদা ছিল 1 ঘন্টা, তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও তো হিসাব করতে হয় দিনাজপুরের বাইরে, তাই না? আমাকে ওয়াদা দেন, বলেন সবাই হুজুর, না গলায় জোর না, কাশি দেন একটা, বলেন সবাই হুজুর, আমরা দিনাজপুরের সন্তান আপনাকে ওয়াদা দিলাম, দোয়া, এত আসতে কেন, দোয়া শেষ না করে আমরা এই মাহফিল থেকে কেউ, এবার আমার হাত দেখবেন, আমি যেমনে দেখাবো তেমনে বলবেন। বলেন সবাই যাব না, আর একটু জোরে বলেন সবাই যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। এবার যদি কেউ উঠে যায়, সে মুনাফিক। জন এক বন্ধু ছিল ধনাঢ্য, বিশাল ধনী। আপনার ঢাকার নাম শুনছেন সবাই? বলেন না, শুনছেন না নাম সবাই? আপনারা ঢাকার গুলশানের নাম শুনছেন, তারপরে ধানমন্ডির নাম শুনছেন, উত্তরার নাম শুনেছেন। আমি পরশুদিন ছিলাম গুলশানে, একটা রেস্টুরেন্টে খেতে বসলাম, ওখানে আমাদের যেতে হয়, কাজের সূত্রে যেতে হয়। তো আমি দেখেছি গুলশানের যে অবস্থা, এখানকার মানুষ যে টাকার মালিক, কিছু লোককে আমি দেখেছি এরা মানুষকে মানুষই মনে করে না। ইটস বিকজ অফ মানি, ইটস বিকজ অফ ওয়েলথ। টাকা থাকলে মনে করে যে হাম কি হরুরে, নিজেরা বিশাল বড় মনে করে, বাট তারা বোঝে না। একবার আপনারা দেখেছেন একজন বিশাল আইসক্রিম বিক্রেতা, যে নাচ গান করে আইসক্রিম বিক্রি করত, কোটি টাকার মালিক। একটা ভূমিকম্পের মাধ্যমে আল্লাহ তার সমস্ত সম্পত্তিকে ধূলিসাৎ করে দিয়েছে। একদিনের ব্যবধানে তাকে আল্লাহ ফকিরের কাতারে দাঁড় করিয়ে দিয়েছে, দেখে না? সম্পদ নিয়ে বড়াই করবে না। তো যে ধনাঢ্য ব্যক্তি বন্ধু ছিল, ও মাঝে মাঝে ওর গরিব বন্ধুকে বলতো, তোর কোনো খাওয়া আমার কাছে নাই, আমাকে আল্লাহ বলে না, বলছে আমি অনেক টাকার মালিক, এবং আমার মনে হয় যে কিয়ামত বলতে দুনিয়াতে কিছুই হবে না। নাউজুবিল্লাহ বললেন না? ওয়ামা আযুন্নুস সাআহ কাইমা, কিয়ামত বলতে আমার মনে হয় যে কিছু হবে না। আমি আখিরাতকে বিশ্বাস করি না, আর আমি মনে করি আমার এই সম্পদ আমাকে আজীবন বাঁচায় রাখবে। নাউজুবিল্লাহ বললেন না?
আল্লাহ তাআলা বললেন, তুই বলবি তোর কথা আর আমি দেখাবো আমার খেলা। তোর কথার কোনো দাম হবে না, আমি আল্লাহর শক্তি যা বলবে তাই হয়ে যাবে, ঠিক কিনা? বিশাল বিশাল বড় একটা বিজলি, বলছেন বিজলি, বিজলি বলে জমিনটা ধসে যায় না, একদম পুড়ে পুড়ে ছারখার হয়ে যায়। তার শত শত বিঘার আঙ্গুর বাগান আল্লাহ তাআলা এক মুহূর্তে সব ধূলিসাৎ করে দিলেন। সে পথের ভিখারি হয়ে গেল। আল্লাহ বললেন, এটাই হচ্ছে আমার খেলা। যে সম্পদ নিয়ে বড়াই করবে তাকে আমি আল্লাহ 1 মিনিটে পথের ভিখারি বানায় দিব, ঠিক কিনা বলেন যুবকেরা? সম্পদটা চিরস্থায়ী নয়, এটা আজ আছে কাল নাই। অনেক সম্পদের মালিক আমরা দেখেছি। বুর্জ আল খলিফা, দুবাইয়ের সবচাইতে বড় বিল্ডিং, বড় প্রাসাদ যে তৈরি করেছিল, যে এটার নির্মাণ করেছিল, গত 1 বছর আগে সে মারা গেছে। তার এই কয়েকশো তলা বিল্ডিং এর সামনে তার জায়গা হয়েছে ছোট্ট একটি গর্তের মাটির ভিতরে। অত বড় বিশাল বিল্ডিং তার জায়গা হয় না। আপনি ফেসবুকে দেখবেন, মরে গেলে তোমার 10 তলা বিল্ডিং নয়, তোমাকে 3.5 হাত মাটির নিচে শোয়াই রাখা হবে। সম্পদ নিয়ে বড়াই করো না। আল্লাহ বলছেন যে সম্পদ নিয়ে বড়াই করবে সে দাজ্জালের ফিতনায় ডুবে যাবে। এই সম্পদ থাকলে আমরা বড়াই না করে দান করব আর আল্লাহকে বলবো, আল্লাহ whatever you have given me, I'm just grateful with that. আল্লাহ তুমি যা দিয়েছো তাতেই খুশি, আলহামদুলিল্লাহ। যতবার আলহামদুলিল্লাহ পড়বেন আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুই যতবার শুকরিয়া করবি আমি আল্লাহ দ্বিগুণ তোরে আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ। তো আসছে বলেন, জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন আপনারা। তাহলে ফিতনা গেল কয়টা? রংপুরের ভাইরা কয়টা গেল? 1 ছিল কিসের ফিতনা? ঈমান। এই তো আপনারা পারবেন ভাই, ভয়ের কোনো কারণ নেই। আমি আপনাদের সঙ্গে আছি। 1 কিসের ফিতনা? 2 কিসের ফিতনা? 3 ছিল নলেজ, জ্ঞানের ফিতনা। এই ফিতনায় আপনারা পড়বেন কম, আমরা বক্তারা সবচেয়ে বেশি পড়ি জ্ঞানের ফিতনায়। যখন একটু চেয়ার পেয়ে যায়, ফেমাসিটি, জনপ্রিয়তা, বক্তার ভাবে মাটিতে আর পাই নামতে চায় না। আমি অনেক বক্তাকে দেখেছি, দেখেন আমার সঙ্গে যখন মানুষ সেলফি তুলতে আসে, নিজেকে বড় ভাবার কিছু নাই। আজকে আল্লাহ সম্মান দিয়েছে, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহ আমার উঠাইছে, যদি বেশি বাড়াবাড়ি করি আল্লাহ থাপ্পড় দিয়ে আবার নামাইতেও পারে। He has all the powers in his hand. Tabarakalladhi biyadihil mulk wa huwa ala kulli shay'in qadir. He is capable to do anything in the world. যা চায় তাই করে। তিনি কে? তো নলেজ নিয়ে বড়াই করা যাবে না, এটা বোঝাবার সাথে আল্লাহ তাআলা 2 জন নবীর কথা বলেছেন। 1 মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনের নাম হচ্ছে খিদির। নামটা কি বলেন তো দেখি? আমরা বলি বাংলাতে খিদির, আর আরবিতে এটার নাম হচ্ছে খাদির। বলেন যুব ভাইয়ের নাম কি? খাদির। কেউ বলেছেন আল্লাহর ওলি ছিলেন, বাট বেশিরভাগ মতামত হচ্ছে উনি একজন আল্লাহর নবী ছিলেন। কি ছিলেন? নবী। তো একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত বনি ইসরাইলের মানুষদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন। হঠাৎ করে একজন বলছে, ইয়া মূসা, এই পুরো জগতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তির নাম কি? তো মূসা বলছে, আনা, আমি সবচেয়ে জ্ঞানী ব্যক্তি। তো কথা ঠিক আছে, এর কারণ হচ্ছে যেই যুগে যেই নবী আসে সে সবচাইতে বেশি জ্ঞানী হয়। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জবাবটা পছন্দ হয় না। আল্লাহ বলছেন, মুসা যদি বলতো আল্লাহ সবচাইতে ভালো জানে অথবা আল্লাহ সবচাইতে বেশি জানেওয়ালা, তাহলে জবাবটা সুন্দর হতো। এই জবাবটা আমার পছন্দ হয় নাই। আল্লাহ বললেন, মুসা তুমি এই দেশের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী নও, আমার আরেকজন জ্ঞানী বান্দা আছে যে সমুদ্রের মাঝে অবস্থান করেছে। সুবহানাল্লাহ পড়লেন না? তুমি যাও তার কাছে গিয়ে, এই দুজন কই যায়, কালো গেঞ্জি, ওই কালো গেঞ্জি, যাও বসো, খবরদার খবরদার। ও রাত 12:30 বেজে গেছে বলে আপনারা কি দোয়া করার ইঙ্গিত দিচ্ছেন নাকি আমাকে? দোয়া না, এখানে মাঠ ভরপুর ছিল, ভরপুর আছে, এবং আমার রংপুরে বিশ্বাস আছে রংপুর মানে হচ্ছে একটা ইতিহাসের নাম। কেউ দোয়া না করে পুরস্কার নিয়ে যাবেন না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, তুমি একটা সুন্দর বাটি নাও, বাটিতে একটা মাছ ফ্রাই করো, ভেজে নাও। ওই মাছটা যেখানে রাখবা
ওই মাছ যেই দিকে যাবে ওই দিকে আমার প্রিয় বান্দা খাদির অবস্থান করবে। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হয়ে পড়লেন নদীর কিনারায়। তো এমনি ঘুম আসছে, একটু ঘুমাইছে। তার যেই দাস ছিল সে তার সঙ্গে আছে। তো দাস দেখছে পাথরের পাশে কিছু পানি আছে, এটাকে বলা হয় আবে হায়াতের পানি। এই পানিটা মৃত ব্যক্তি বা প্রাণীর গায়ে লাগলে সে জীবিত হয়ে যায়। তো এই মাছটার গায়ে পানিটা লেগেছে, মাছটা জীবিত হয়ে গিয়েছে, জীবিত হয়ে লাফ দিয়ে নদী দিয়ে চলে গিয়েছে। এদিকে তার যেই দাস সে ভুলে গিয়েছে নবীকে বলতে যে নবী হে ঘটনা এরকম ঘটেছে। এদিকে মূসা চলে গিয়েছে সামনের দিকে সফর করতে করতে। হঠাৎ করে বলছে আই এম সো হাংরি, গিভ মি দ্য ফুড, খাবারটা কোথায়? বলছে খাবার তো এরকম অবস্থা, মাছ তো জীবিত হয়ে লাফ দিয়েছে, কোথায় বলো আমাকে? বলছে ওই পেছনের দিকে চলেন। তো দেখতেছে যেই পাশ দিয়ে মাছটা গিয়েছে লাফ দিয়ে, আল্লাহ ওই পাশের পানিকে শুকিয়ে দিয়ে লম্বা রাস্তা করে দিয়েছে। মূসা গেলেন সামনের দিকে, দেখলেন একটা পাহাড়, পাহাড়ে একটা গুহা, গুহায় একজন বসে আছে। এই শীতকালে আমরা কি মুড়ি দেই গো? রংপুরে ভাই বলেন না কি মুড়ি দেই? উনি চাদর মুড়ি দিয়ে ঘুমটা মেরে বসে আছে। মাথায় রাখবেন জ্ঞানী লোকরা কথা বলে কম, কাজ করে বেশি। আর যারা মূর্খ এরা কাজ করে কম, কথা বলে বেশি। চুপচাপ বসে আছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আসসালামু আলাইকুম। উনি বলেন ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? বলছে আমার নাম খাদির। তো উনি পাল্টা বললেন ওয়া আনতা, এন্ড হু আর ইউ, তুমি কে? উনি বলছেন আনা মূসা, আমি তো মূসা। তো খাদির বলছে ও আপনি কি এই যুগের নবী মূসা? বলছে ইয়েস, আমি এই যুগের নবী মূসা। সুবহানাল্লাহ বললেন না? বিনয়ী, বিনয়ী হওয়া কাকে বলে? তো বলছে আমি আপনার সঙ্গে থাকতে চাই, আমি জ্ঞান অর্জন করতে চাই। বলছে তাই নাকি? বাট আমার সঙ্গে থাকা এত সহজ নয়, আমার সঙ্গে থাকতে হলে ধৈর্যের পরীক্ষা দেওয়া লাগবে। সময় ধৈর্য কি আছে? বলছে আছে, পারবো ইনশাআল্লাহ। বাইরে কি যে হবে এখন বুঝবেন যে ধৈর্য কারে কয়। একটু থামেন, আগে ইনশাআল্লাহ বললেন থামেন। বের হয়েছে দুইজন। এবার খাদির বলছে শোনো মূসা, আমি যেই কাজ করি না কেন তুমি কোনো প্রশ্ন করতে পারবা না যতক্ষণ আমি তার কারণটা না বলবো। আমি কারণ বললে তুমি চুপ থাকবা, তার আগে কোনো প্রশ্ন করতে পারবা না। বলছে ঠিক আছে জান, আপনি যা করবেন আই উইল সে ওকে, আই উইল সে ডান, আই উইল সে ওকে, কোনো অভিযোগ থাকবে না। দুজন চলতে শুরু করেছে, নদীর কাছে গিয়েছে। নদী পার হয়ে আমরা কি দিয়ে বলেন না কেন রংপুরের ভাড়া কি দিয়ে? তো দুইজন মিলে নৌকায় উঠেছে। নৌকা যখন পার হয়ে গিয়েছে, পার হওয়ার পরে খাদির একটা লাঠি নিয়ে নৌকার এখানে এমন বাড়ি দিয়েছে নৌকা ফুটা হয়ে পানি ঢুকতে শুরু করছে। মূসা বলছে আরে হাত্তা ইযা রাকিবা ফিস সাফিনাতি খারাকাহা ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা লাকাদ জিতা শাইআন ইমরা। এটা আপনি কি করলেন? আপনি নৌকাকে ডুবায় দেওয়ার পায়তারা করছেন, আপনি একটা বাজে কাজ করেছেন। এবার খাদির বলছে এই তো আগেই বলেছিলাম কোন প্রশ্ন করতে, এই যে কথা কয় না, বলেন কোন প্রশ্ন করতে? আমার যা মন চাই তাই করব, আমি যদি কারণ বলি তুমি শুনবা, বাট ইউ ক্যান নট আস্ক মি অ্যাবাউট এনি কাইন্ড অফ ম্যাটার, কিচ্ছু বলতে পারবো না। বলছে সরি সরি, এটাই ভুল হয়ে গেছে, এটা আমি আর নেক্সট টাইমে করবো না। এবার দুইজন আবার চলতে শুরু করেছে। দুইজন ক্ষুধার্ত হয়ে গিয়েছে চলতে চলতে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাদিজা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা গেটের কাছে গিয়ে নক দিয়েছে ইহুদির বাড়িতে। ডাক দিয়ে বলছে আমরা বড় ক্ষুধার্ত আছে, কোনো কাজ দাও, কাজ করব, কাজের বিনিময়ে রুটি লাগবে, আমরা কাজ করতে চাই। তো বলছে কোনো কাজ নাই, রুটিও না, তোমরা ভাগো এখান থেকে। তো এই কথা শুনে মূসা তো এমনি রাগী মানুষ, আরো ডেকে গেছে, এদিকে আবার পেটে খিদা। তো যখন আসবে ফিরে দেখবে একটা দেওয়াল ভেঙে যায়নি, বাট আটকে আছে, ভেঙে যাবে যাবে ভাব। তো খাদির বলতে চলো আমার দেওয়ালটা ঠিক করে দে। দুইজন মিলে ঘন্টা খানিক সময় নিয়ে দেওয়ালটা মেরামত করছে। এদিকে মূসা তো রেগে মেগে ফের, আরে খাবার দেয়নি মিয়া, তুমি আবার দেওয়াল ঠিক করছো, এদের খবরদার থামো, রাখো, এটা কেন করছো তুমি? বলছে তুমি আমার কাজ করো, তোমাকে আমি পরে বলবো। সব দেওয়াল ঠিক করে দিয়েছে। বলছে কেন করলেন? ওরা আপনি খাইতে দেয় নাই, আপনি কেন কাজ করলেন?
বলছে এই তো আগেই বলেছিলাম কোনো প্রশ্ন করা বলছে সরি, দিস ইজ মাই লাস্ট চান্স। এবার দেন এরপরে কোনো প্রশ্ন করবো না, দিস ইজ মাই লাস্ট চান্স। বলছে ঠিক আছে যাও, তোমাকে দিলাম শেষ সুযোগ। এবার হাঁটতে শুরু করেছে। এই হাঁটতে হাঁটতে কিন্তু মাথা ঠিক নাই, বারবার ওই একই প্রশ্ন, কি করলেন। শেষের বেলায় এসে দেখছে একজন বাচ্চা রাস্তা দিয়ে হাঁটতেছে। হাত্তা ইদা লাকিয়া গুলামান ফাকাতালতাহু নাফসা, মেরে ফেলেছে কে, বাচ্চাকে ধরে গলায় মেরে ফেলছে। বলছে আরে আপনি কি করলেন? লাকাদ জিতা শাইআন নুকরা, ছোট্ট একটা বাচ্চা, মাসুম বাচ্চাকে আপনি হত্যা করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? এবার মাথা গেছে শেষ। খদির বলছে এই তো তোমাকে কতবার বলেছি কোনো প্রশ্ন করবো না, তুমি যেহেতু এতবার প্রশ্ন করছো, ক্বালা হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, দিস ইজ লাস্ট, শেষ, তোমার সঙ্গে আমার আর পথ চলা হবে না। এবার শোনো, আমি কেন এই কাজগুলো করেছিলাম তোমাকে আমি ব্যাখ্যা দিচ্ছি। প্রথমে কি ফুটা করছিল রংপুরের ভাইরা, কি ফুটা করছিল? নৌকা। তো বলছে আমি নৌকা ফুটা এই জন্য করেছিলাম যে এইখানকার যে রাজা আছে সে বড় জালেম,